বাজারের যেখানে আমরা মাত্রই অনুভব করলাম যে পুরো ভবনটা কেঁপে ওঠে। সকাল তখন 10:38। রাজধানীর কারওয়ান বাজারে এভাবেই ধরা পড়ে ভূমিকম্পের দৃশ্য। লাভ ক্ষতির অঙ্ক কষা বাদ দিয়ে সবাই নামে সড়কে। 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি রাজধানীর প্রায় গা ঘেঁষে নরসিংদীর মাধবদীতে, তাই এর ধাক্কাটা লাগে জোরে সোরে। দেয়াল ধস, পলেস্তারা খুলে পড়া থেকে শুরু করে ভবন হেলে পড়ার খবর আসে খিলগাঁও, কলাবাগান, স্বামীবাগ থেকে। খোলা জায়গা ও সড়কে নেমে আসেন আতঙ্কিত বাসিন্দারা। আল্লাহর খাস রহমত যে আজকে শুক্রবার ছিল, স্কুল বন্ধ ছিল, সব স্কুলে তো বাচ্চাদের পরীক্ষা হইতেছে। তো পরীক্ষা চলার অবস্থা এটা হলে তো অনেক বড় মহাবিপদ হইতো। এটা ঢাকাবাসী এইভাবে আমরা মনে করেন যে ফার্মের মুরগির মতন থাকি, যে এই ভূমিকম্প হলো আমরা সবাই আসবো রাস্তায়। ভূমিকম্প একটা আতঙ্ক, দ্বিতীয়ত একটা আহত এবং নিহতের ঘটনা আমাদের প্রত্যেকটা ব্যক্তিবর্গের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও। মহাশূন্যে যে থাকি ওটা আসলে আরো কয়েক বছর আগে বসবাসে অনুপযোগী হয়ে গেছে। আজকে 5.6 মাত্রার ভূমিকম্পে যে অবস্থা, আমরা তো আসলে এই অনিশ্চয়তার মধ্যে থাকতে পারি না এভাবে। এর পরপরই সবচেয়ে নির্মম ঘটনাটির খবর আসে পুরান ঢাকার কসাইটুলি থেকে। একটি ভবনের ছাদের রেলিং ধসে পড়ে প্রাণ যায় 3 জনের। এর মধ্যে আছেন 12 বছরের রিমনকে নিয়ে মাংস কিনতে আসা আব্দুর রহিম, আরেকজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র রাফিউল ইসলাম রাফি, তার মা নুসরাত বেগম হাসপাতালে। ভূমিকম্পের ওই সময়টাতে একটি অনুষ্ঠানে ছিলেন পরিবেশ উপদেষ্টা। বেরিয়ে এসে জানান তার উদ্বেগের কথা। বড় দুর্যোগের শঙ্কার কথা বলেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেনও। আমাদের বিল্ডিং কোডগুলো এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে, কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে, যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে 90%-এরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে। জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করেন সব কিছু মিলিয়ে আমার মনে হয় দিস ইজ দি রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আগামী দিনে ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে জোর দিয়েছে আবহাওয়া অফিসও। আমাদের স্ট্রাকচারগুলোকে যদি আমরা ভূমিকম্প সহনীয়ভাবে বানাতে পারি তাহলে আমাদের একটা সেফ, কারণ ভূমিকম্প হলে স্ট্রাকচার ভেঙে যাবে, গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হব। যদি স্ট্রাকচারটা না ভাঙে, তাহলে কিন্তু জাপানে দেখেন যে প্রচুর ভূমিকম্প হয়, কিন্তু তারা কিন্তু ভূমিকম্প নিয়ে আতঙ্কগ্রস্ত নয়, কারণ ভূমিকম্প তাদের স্ট্রাকচারগুলোকে তারা একটা ভূমিকম্প মাত্রায় সহনীয়ভাবে তৈরি করেছে। এদিকে ঢাকা মেডিকেল ও সলিমুল্লাহ মেডিকেলে এখনও চিকিৎসাধীন অনেকে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, নারী ও শিশুসহ অনেকেই আহত। সরকার তাদের চিকিৎসা নিশ্চিত করছে। ঢাকার যেগুলো ছাত্ররা এখানে ভর্তি হয়েছেন তাদের কেউ কেউ অনেকটা প্যানিকে হয়ে একজন দোতলা থেকে লাফ দিয়েছে, আরেকজন দোতলায় নামতে গেছিল, সেখানেই ঝুলেছিল, ওখান থেকে পরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। এরকম নানান বিষয়গুলো আসছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি। এছাড়া ভূমিকম্পের ঘটনায় জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।